পাকিস্তানের বিদ্রোহী গ্রুপগুলোকে পিছন থেকে মদদ দিচ্ছে ভারত। এমনকি বালুচিস্তান এবং তালিবানকে দিনের পর দিন ব্যাক করে যাচ্ছে ভারতের গুপ্তচর সংস্থা র। এ খবর আজকে আমি বলছি না, এই খবর আজকে সকলকে চমকে দিয়ে দাবি করেছে পাকিস্তান। পাকিস্তান সরকারের মন্ত্রী, এমনকি পাকিস্তানের প্রধানমন্ত্রী সরাসরি এই বালুচিস্তান এবং তালিবানের এই আক্রমণের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তারা ভারতের বিভিন্ন চক্রান্তকে সামনে এনেছেন এবং সরাসরি তারা দাবি করেছেন এর পিছনে নাকি র জড়িয়ে আছে। অর্থাৎ র নাকি চাইছে পাকিস্তান ভেঙে টুকরো টুকরো হয়ে যাক এবং পাকিস্তানকে ভেঙে নতুন রাষ্ট্র বালুচিস্তান গড়ে উঠুক কাশ্মীরের প্রান্তিক অঞ্চলে। এবার প্রশ্ন হলো, হঠাৎ করে সবকিছু ছেড়ে ছুড়ে তারা রকে কেন গালাগালি দিতে শুরু করলেন? এ বিষয়ে এক সপ্তাহ কিছু ডেভেলপমেন্ট আমি এই ভিডিওতে আলোচনা করব। তাহলেই আপনারা বুঝবেন ঘরে বাইরে তুমুল বিপাকে এবং বিপদে পড়েছে পাকিস্তান সরকার। ভাবলে অবাক লাগে, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ এই পাকিস্তানের উপর দিনের পর দিন ভরসা করে এবং আলটিমেটলি প্রো পাকিস্তানি সেন্টিমেন্টকে গুরুত্ব দিতে গিয়ে নিজেদের দেশকেও রসাতলে পাঠিয়ে দিতে পিছু পা হয় না। আর আজকে পাকিস্তানের যে খবর আমাদের সামনে এসছে সেখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এই পাকিস্তানকে টুকরো টুকরো হওয়া কেউ বাঁচাতে পারবে না, এই হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না। পাশাপাশি আমি কিছু নিউজ পেপারের রিপোর্ট আপনাদের দেখাবো, কিছু ইন্টারন্যাশনাল নিউজ, কিছু পাকিস্তানের নিউজ, সেখানে তারা কি কি দাবি করছে। এই নিউজ পেপারগুলো সামনে আসে না, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে যদি আপনারা রিসার্চ করেন তাহলে বুঝতে পারবেন পাকিস্তানের মন্ত্রীরা ঠিক কিসের জন্য আতঙ্কিত হয়ে গেছে হঠাৎ করে। এবং এর পরবর্তী ধাপে ভিডিও আপনারা দেখবেন পাকিস্তানের সম্প্রতি এমন এক বিস্ফোরণ হয়েছে এবং সেই বিস্ফোরণে এমন একজন মানুষ নিহত হয়েছেন, তাতে সরাসরি পাকিস্তান বুঝতে শুরু করে দিয়েছে তাদের এই রাষ্ট্রকে বাঁচানো কার্যত যে অসম্ভব। আর সবকিছু ছেড়ে ছুড়ে তারা রয়ের বিরুদ্ধে আঙুল তুলেছেন। এর পাল্টা ভারত সরকার কি বলবেন তা তো সময় বলবে, আমি আপডেটেড ভিডিও বানাবো, এই ভিডিওটা শেষ অবধি দেখুন। দেখুন, ফর্মার পাক ইন্টেরিয়র মিনিস্টার সরাসরি বলেছেন আর্মড গ্রুপস কুড সিজ কন্ট্রোল অফ বালুচিস্তান। অর্থাৎ পাকিস্তান সরকার এবার স্বীকার করতে শুরু করেছে বালুচিস্তানের উপর থেকে তাদের কন্ট্রোল কিন্তু আস্তে আস্তে চলে গেছে। এমনকি একাধিক সংবাদপত্রে আমি দেখলাম তারা বুঝে গেছে এই বালুচিস্তানে তারা চেষ্টা করেও আর পাক সেনাবাহিনীকে ঢোকাতে পারবে না। কোন রকম বিস্ফোরণ যদি হয় তাহলে হয়তো পাক সেনাবাহিনীর সদস্যরা সেখানে মাত্র যেতে পারে। অর্থাৎ বালুচিস্তান সম্পূর্ণ স্বাধীন হওয়ার দিকে একটু একটু করে এগোতে শুরু করেছে। মোহাম্মদ জুবের তিনি কি দাবি করেছেন? তিনি দাবি করেছেন বালুচিস্তান এবং খাইবারের যে সমস্যা তা এক ডিজাস্টার লেভেলে পৌঁছে গেছে, অর্থাৎ সম্পূর্ণ ধ্বংসের দিকে এগিয়ে গেছে, এটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না। এবং পাকিস্তান সরকারও এই বালুচিস্তান সমস্যা আর কন্ট্রোল করার চেষ্টাও করছে না, কারণ তারা চেষ্টা করেও কিন্তু ব্যর্থ হয়েছেন। দ্য ট্রিবিউন একটা গুরুত্বপূর্ণ নিউজ করেছিল ঠিক দুদিন আগে। তারা বলেছিল 12 ম্যান অ্যাবকাশন ইন বালুচিস্তান। অর্থাৎ এই 12 জন নেতাকে আবার কিন্তু বালুচিস্তানে আক্রমণ করা হয়েছে, নিজেদের দখলে নিয়ে নিয়েছে বালুচিস্তান আর্মি। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন দিনের পর দিন এই বালুচিস্তান যেভাবে স্বাধীন হওয়ার দিকে একটু একটু এগিয়ে যাচ্ছে, তাতে পাকিস্তান দুভাগ হওয়া কার্যত সময়ের অপেক্ষা। পাশাপাশি বর্তমানে পাকিস্তানের নিউজ পেপার বারংবার দাবি করেছে এই বালুচিস্তান এমন কিছু সাম্প্রতিক সময় পলিসি ঘোষণা করে দিয়েছে যাতে তারা এইটুকু নিশ্চিত যে বালুচিস্তান পাকিস্তানের সঙ্গে এক যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত। বালুচিস্তান উইথ নিউ ফাইট ডিসিশন ব্যাটেল এগেইনস্ট পাকিস্তান, অর্থাৎ ডিসিসিভ ব্যাটেলে যাওয়ার জন্য বালুচিস্তান কিন্তু প্রস্তুত। পরবর্তীকালে বালুচিস্তানের পক্ষ থেকে একটি সামগ্রিক রূপরেখা তৈরি করা হয়েছে। তারা আগামী 1 মাসের মধ্যে এমন কিছু পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনা 70% যদি তারা করতে পারে তাহলে নিঃসন্দেহে পাকিস্তান আফগানিস্তানের পাশাপাশি পাকিস্তান বালুচিস্তান এই যুদ্ধ কিন্তু পাকিস্তানকে একদম শেষের জায়গায় কিন্তু নিয়ে যাচ্ছে। আর এই সকল প্রেক্ষাপটে পাকিস্তানের মন্ত্রী কি ঘোষণা করেছেন? তিনি বলেছেন ইন্ডিয়া রস ব্যাকিং তালিবান এবং বালুচিস্তান নেক্সাস। অর্থাৎ একদিকে টিটিপি যাদেরকে আফগানিস্তানের তালিবানরা মদত করে, অন্যদিকে বালুচিস্তান, এরা এবার একত্রে লড়ার ঘোষণা করে দিয়েছেন। আমি বললাম না সাম্প্রতিক কিছু পলিসি তারা ঘোষণা করেছেন, এইবার পলিসিগুলো শুনুন। এই পলিসির পিছনে নাকি ভারতবর্ষ আছে এবং র আছে, এই দাবি পাকিস্তানের অফিসিয়াল তরফ থেকে আসছে। অর্থাৎ এটা আমি বলছি না বা অন্য কেউ বলছে না, ভারতও এই সংক্রান্ত কোনো মন্তব্য করেনি, কিন্তু পাকিস্তানের মন্ত্রীরা বুঝতে বা বলতে শুরু করেছেন এর পিছনে নাকি র আছে। কেন তারা বলছেন?
তারা ঘোষণা কি শুনেছেন আগে শুনুন। বালুচিস্তান এবার কি ঘোষণা করেছে? বালুচিস্তান ঘোষণা করেছে এই বালুচিস্তান এবং এই যে তালিবানের যে টিটিপি অঞ্চল, এই যে অঞ্চলগুলো যত বিদ্রোহী গ্রুপ আছে তারা নাকি এবার একসঙ্গে জোট বেঁধেছেন এবং তারা নাকি একসঙ্গে পাকিস্তান আর্মির উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেছেন। নিঃসন্দেহে ভয়ঙ্কর খবর। মানে পাকিস্তানের একদিকে বালুচিস্তান, অন্যদিকে তালিবানের এই রকম বিদ্রোহী গ্রুপ এতদিন দুদিক দিয়ে পাকিস্তানকে অ্যাটাক করছিল। এবার এরা যদি একত্রে হয়ে যায় তাহলে পাকিস্তানের যে স্ট্রেংথ তা কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এই ডিপ্লোমাসি রিপোর্ট প্রকাশে তারা ঘোষণা করেছে বিএলএফ অর্থাৎ বালুচিস্তান লিবারেশন আর্মি, বালুচিস্তান লিবারেশন ফোর্স, বালুচ রিপাবলিকান গার্ডস এবং সিন্ধু দেশে যে রেভলিউশনারি গ্রুপ তারা নাকি এবার একত্রে এক জোটবদ্ধ হয়ে একটি শক্তিশালী গোষ্ঠী গঠন করেছে। তাদের কাজ কি তারা সেটাও বলেছেন। তারা বলেছেন আমরা লাগাতার ভাবে এবার পাকিস্তানকে হিট করতে প্রস্তুত। আমরা গরিলা ওয়ারফেয়ারের দিকে যাব, অর্থাৎ আমরা একটা শক্তিশালী গরিলা টিম তৈরি করছি। তাদেরকে বিদেশি বিভিন্ন দল এসে প্রশিক্ষণ দেবে এবং তারা নাকি আন্তর্জাতিক একাধিক দেশের থেকে প্রতিশ্রুতি পেয়েছে তারা অস্ত্র আমদানি করতে পারবে। অর্থাৎ এই বালুচিস্তান এবং তালিবানের সম্মিলিত গ্রুপ আন্তর্জাতিক মানের আধুনিক অস্ত্র পাবে, এই ঘোষণা বালুচিস্তানের পক্ষ থেকে করা হয়েছে এবং তারা দাবি করছে এই আধুনিক অস্ত্রশস্ত্র এবং গেরিলা এই ট্রেনিং এ হয়ে যাওয়ার পর তারা সম্পূর্ণভাবে পাকিস্তানকে আক্রমণ করার জন্য প্রস্তুত। এই কাজ কিন্তু তারা শুরু করে দিয়েছেন। এ তো গেল গ্রাউন্ড লেভেল রিয়েলিটি। পাশাপাশি তারা ডিপ্লোম্যাসিতেও একাধিক ঘোষণা কালকে করে দিয়েছেন চমকে দিয়ে সকলকে। তারা বলেছেন আমরা এবার পুরো বালুচিস্তানের ইস্যুটাকে আন্তর্জাতিক স্তরে হাইলাইট করতে চাই। অর্থাৎ এই বালুচিস্তান ভার্সেস পাকিস্তানের এই যে লড়াই তার ইন্টারনাল ইস্যু বা ইন্টারনাল ম্যাটার নয়। অর্থাৎ দিনের পর দিন যেভাবে চায়নার হাতে পাকিস্তান এই বালুচিস্তান প্রদেশকে তুলে দেওয়ার চেষ্টা করছে আমরা তার বিরোধ করছি এবং এই বিরোধিতা শুরু করে এই পুরো বিষয়টাকে আর ইন্টারন্যাশনালি যদি আমরা উত্থাপন করতে না পারি তাহলে নাকি আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে অসফল হব। অর্থাৎ তারা এবার ইন্টারন্যাশনাল ইস্যু করার চেষ্টা করছেন এটা। পাশাপাশি যেভাবে জেনোসাইড চালানো হয়েছে, অর্থাৎ পাকিস্তানের আর্মিরা যেভাবে বালুচিস্তানের সামগ্রিক সাধারণ মানুষদের উপর অত্যাচার চালিয়েছে, দিনের পর দিন মানুষ শিশু সকলকে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে তারা এবার আন্তর্জাতিক আদালতেও যেতে প্রস্তুত। অর্থাৎ এই ঘোষণা একটা দেশের ইন্টারনালি একটা বিদ্রোহী গ্রুপ করছে। দেখুন এই ধরনের ঘোষণা পৃথিবীর অন্য দেশ করতে পারে একটা দেশের বিরুদ্ধে, কিন্তু নিজের দেশের নাগরিকরাই হতে পারে বিদ্রোহী গ্রুপ। বলছি ইন্টারন্যাশনাল আদালতে যাব, তাও আবার পাকিস্তান সরকারের বিরুদ্ধে। আমার মনে হয় পাকিস্তানের বলেই এইরকম রঙ্গ তামাশা দেখা সম্ভব। শুধু তাই নয়, তারা সরাসরি বলছে আমরা পাকিস্তানের যে ধ্বংসাত্মক অ্যাটিটিউড তা এবার সাধারণ মানুষের কাছে এক্সপোজ করব। অর্থাৎ যেভাবে দিনের পর দিন পাকিস্তান আমাদেরকে দাবিয়ে রাখছে, দমিয়ে রাখছে, আমাদের উপর অত্যাচার করা হয়েছে, আমাদের বিভিন্ন পারিবারিক লোকজনকে মারা হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক স্তরে কিন্তু এই পুরো বিষয়টা কিন্তু রেস করব। এই গেল কালকে বালুচিস্তানে ঘোষিত কর্মসূচি। অর্থাৎ তারা এখন বুঝতে শুরু করে দিয়েছেন, পাকিস্তানরা এখন বুঝতে শুরু করে দিয়েছেন এই বালুচিস্তান এবং টিটিপি যদি একত্রে লড়ে তাহলে কিন্তু এই পার্টিকুলারলি বিদ্রোহী গ্রুপগুলোকে আটকে রাখা কার্যত অসম্ভব। এই আটকে রাখতে গেলেই ভয়ানক একটা যুদ্ধের একটা সম্ভাবনা তৈরি হবে। আর যদি যুদ্ধের সম্ভাবনা তৈরি হয় তাহলে অটোমেটিকলি এই পুরো বিষয়টা আন্তর্জাতিক স্তরে একটা চর্চার বিষয় হবে। এমনিতেই পাকিস্তানকে আইএমএফ লোন দেওয়া বন্ধ করে দিচ্ছে। তারা ঘোষণা করেছিল ব্যয়ভার কমান। পাকিস্তান সরকার বাধ্য হয়েছে 1.5 লক্ষ সরকারি কর্মচারীকে রাতারাতি ছাঁটাই করতে। আর তারপরে যদি দেশের এই ধরনের দ্বিমুখী লড়াই সামগ্রিক মিলে একমুখী লড়াইয়ে পরিণত হয়, সেই লড়াইয়ের শক্তি মোকাবিলা করার ক্ষমতা কি পাকিস্তান সরকারের আছে? নেই। আর নেই বলেই তারা কালকে হঠাৎ করে দাবি করে দিয়েছেন এই পাকিস্তানকে ভেঙে নতুন রাষ্ট্র গড়ার ছক আসলে রয়ের পরিকল্পনা। একটা প্রশ্ন চিহ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম, আপনারা কি মনে করেন এর পিছনে র আছে? উত্তরে অবশ্যই জানাবেন। তবে এই ঘটনা সেকেন্ড এপিসোডে এবার আসি। 2 মিনিট সময় নেব, 2 মিনিট আপনারা শুনুন কেন এই পুরো বিষয়টা আরো ধ্বংসাত্মক জায়গায় চলে যায়। দেখুন হঠাৎ করে এই শুক্রবার পাকিস্তানে একটা ঘটনা ঘটে। কি হয়? ব্লাস্ট অ্যাট তালিবান লিঙ্কড পাকিস্তান সেমিনারি কিল 6 পিপল। কোথায় এই বিস্ফোরণটা হয়? এই বিস্ফোরণ হয় একটি মসজিদে।
এই মসজিদে প্রার্থনা করছিলেন কিছু মুসলমান ধর্মাবলম্বী মানুষ। যখন প্রার্থনা চলছিল সে সময় এক ভয়াবহ সুসাইড বোম্বিং হয়ে যায়। অর্থাৎ প্রার্থনা করতে এসেছেন এক ভদ্রলোক, তার গায়ে লোকানো বোম বাঁধা ছিল এবং সেই বোম ফেটে যায় এবং ওই বোমে ছত্রভঙ্গ হয়ে যায় চারিপাশ। এবং ওই বোমে কেউ মারা গেছে কে জানেন? ওই বোমে মারা গেছেন মৌলানা হামিদুল হক হাকানি। এই মৌলানা হামিদুল হক হাকানি পাকিস্তানের অন্যতম একটি বড় চরিত্র, বড় মৌলানা ধর্মগুরু। এবং এই হাকানি গ্রুপের বিরুদ্ধে আমেরিকা কিন্তু দিনের পর দিন বিভিন্ন কিছু স্টেটমেন্ট দিয়েছে, কারণ একসময় এই টাইপের গ্রুপগুলোকে কিন্তু আমেরিকা দিনের পর দিন মদত দিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উস্কেছিল। আজ এদেরকে কার্যত ধ্বংস করার চেষ্টা করছে আমেরিকা প্রশাসন। তবে হামিদুল কিভাবে মারা গেলেন সেই তথ্য আমাদের সামনে আসেনি, কিন্তু যখন এই হামিদুল মারা যায় তখন অনেকেই হয়তো বুঝতে পারছেন এই পার্টিকুলারলি মৌলানা হামিদুল হক হাকিনিকে কোনো বিস্ফোরক ও দুর্ঘটনায় মারা হয়নি। দ্যাট ওয়াজ এ টার্গেটেড প্রি প্ল্যান্ড বোম্বিং। এবং এখানেই প্রশ্ন উঠেছে, এই পাকিস্তানের একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা দিনের পর দিন এই উস্কানিমূলক কথাবার্তা বলে আন্তর্জাতিক স্তরে পাকিস্তানকে ভাসিয়ে রেখেছিলেন, তাদেরকে এই রকম ঘরে ঢুকে বোম্বিং করে কারা ওড়াচ্ছে এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। আর মসজিদে প্রার্থনা চলাকালীন বোম্বিং, আমার মনে হয় সম্প্রতি পাকিস্তানে এই রকম ভয়াবহ ঘটনার কথা আমরা জানি না। আর এই হাকানি নেটওয়ার্কের পর কিভাবে প্রতিশোধ নেয়, কার বিরুদ্ধেই বা প্রতিশোধ নেয়, তারা কি বা বলে, সে বিষয়ে নিঃসন্দেহে আপডেটেড ভিডিও আমি বানাবো। তবে এই ঘটনার পর পাকিস্তান সরকার বুঝতে নাকি শুরু করে দিয়েছে এই সামগ্রিকভাবে পাকিস্তানকে টুকরো টুকরো করা এবং পাকিস্তানকে বিভিন্ন দিক থেকে ভাতে মারার চেষ্টা করছে ভারতবর্ষের সংস্থা র, এবং যার নেপথ্যে নিঃসন্দেহে আছেন অজিত দোভাল। কালকে আল জাজিরার এই ধরনের বিস্ফোরক নিউজ, যেখানে বাংলাদেশে ঢুকে গেছে র, আন্তর্জাতিক সংবাদপত্র দাবি করেছেন। আজকে পাকিস্তান সরকার স্টেটমেন্ট দিয়ে বলছে পাকিস্তানের নাকি কার্যত ভয়ের সঞ্চার ঘটাচ্ছে ভারতের এই ধরনের সংস্থা র। এই দুটো প্রশ্ন আমি আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারাও কি সত্যি মনে করেন এর পিছনে র এর যোগসূত্র আছে? কমেন্টে জানাবেন আপনাদের উত্তর। ধন্যবাদ।